কক্সবাজার সমুদ্র সৈকতের কয়েকটি পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে সৈকতের লাইট চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৮ জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়। আটক ৮ জন হলেন ঝিলুংজা ইউনিয়নের মোহাম্মদ জুবায়ের, ১২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আজু, ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেন, দক্ষিণ কলাতলী এলাকার মোহাম্মদ জালাল, শের আলী, বাঁশখালী ও চন্দনাইশের বাসিন্দা সরোয়ার কামাল ও রানাধর। আটককৃত নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যাওয়ার কারণে শনিবার গভীর রাতে ট্যুরিস্ট পুলিশের সব টিম একযোগে সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে। ৮ জনকে গ্রেপ্তার করে ফেলেছি। পর্যটন হয়রানি, মাদক ব্যবসা, ছিনতাই, বুর্গা পরিহিত, নারীকে আর্থিক প্রতারণা, অসামাজিক অনৈতিক কার্যকলাপ, তারা সবাই বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। আপনার মাধ্যমে যেটা জানাতে চাই সেটা হচ্ছে আমাদের যে বিচ এরিয়া, সে বিচ এরিয়াটা হবে সম্পূর্ণভাবে আমাদের হয়রানিমুক্ত এবং অপরাধ মুক্ত। সৈকতে ছিনতাই রোধে আগামী ১৫ দিন এই অভিযান চলবে জানিয়ে সৈকত এলাকায় অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা দেন অতিরিক্ত ডিআইজি। একটা স্পেশালি আমরা এটা একটা টার্গেট নিয়েছি যে এই টার্গেটের মধ্যে আমরা সমস্ত অপরাধীদেরকে আমরা ফাইন্ড আউট করে তাদেরকে আমরা গ্রেপ্তার করে ফেলবো এবং পর্যটন এরিয়াটাকে একদম ১০০% তো আমরা অপরাধ মুক্ত এলাকা ঘোষণা করা যাবে না, বা নিয়ন্ত্রণ মুক্ত এলাকা, আমরা নিয়ন্ত্রিত এলাকা এটাকে বলে ১০০% আমরা নিয়ন্ত্রিত এলাকা, অপরাধ নিয়ন্ত্রিত এলাকা হিসাবে আমরা ঘোষণা করব। এবং আমরা সবার সামনে আমরা অঙ্গীকার করছি এবং চ্যালেঞ্জ করতে চাই, কোনো অপরাধী এখানে আসা কোনো ধরনের অপরাধ করার কোনো সুযোগ পাবে না। এ নিয়ে গেল ৩ মাসে বিভিন্ন অপরাধে জড়িত ১৪৪ জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। সচেতন মহল বলছে, পর্যটকদের নিরাপদে ভ্রমণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন। নিউজ ডেস্ক, সিসিএন।